কষে দেখি 2 এর একের দাগের অঙ্কটি। একের দাগের অঙ্কটিতে রয়েছে 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু এখানে 8 রয়েছে এবং এখানে 16 রয়েছে, যে কোনো সূচকের অঙ্কগুলি করার সময় সব সময় আগে বেসগুলোকে আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা যেটা ভাঙা যায় সেখানে ভেঙে নিতে হবে। অর্থাৎ আমরা এগুলোকে ভেঙে নেব 2, 3, 5, 7, 11, 13 এরকমভাবে মৌলিক সংখ্যা আমরা ভেঙে নেব। তো প্রথমে এখানে যেহেতু 8 রয়েছে, 8কে যদি আমরা করি, আমরা জানি 8 সমান হলো 2 টু দি পাওয়ার 3। আবার 16 যেহেতু দেওয়া রয়েছে, 16 হলো 2 টু দি পাওয়ার 4। যাদের এগুলো করতে অসুবিধা হবে তারা এখানে উৎপাদক করে নেবে। এটাকে 8টাকে যদি উৎপাদক করি, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে 2, অর্থাৎ 3টে 2 পাওয়া গেল। আর যদি এখানে 16 থাকে তাহলে 16কে করলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 2 দিয়ে করলে 4, আর 2 দিয়ে করলে আবার 2, অর্থাৎ 4টে 4 হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা বসাতে পারি, প্রথম লাইনে যদি আমরা রেখে দিই 5 রুটটাকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, ব্র্যাকেট যেরকম ছিল আমরা সেরকম রাখলাম। 16টাকে যদি ভাঙি সেক্ষেত্রে আমার হয়ে যাবে এটা 2 টু দি পাওয়ার 4, এবং বাইরে হোল টু দি পাওয়ার যেরকম ছিল সেরকম রাখা হলো। এর পরবর্তী যেটা রয়েছে, পরবর্তীতে আমরা করে দেবো এটাকে, যেহেতু রুট এর আগে সূত্রের সময় দেখানো হয়েছে শুধু রুট ও এক্স, অর্থাৎ হলো এক্স টু দি পাওয়ার 1/2। এখানে যেহেতু 5 রুট রয়েছে অর্থাৎ 3/5 হয়ে যাবে এটা। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3, যেহেতু এখানে আগে থেকে রয়েছে এবং এখানে রুট উঠে যাচ্ছে, অর্থাৎ এই রুটটা 5 রুট ওঠার কারণে এখানে চলে আসবে 1/5। এবং এখানে যেহেতু ব্র্যাকেট তুললে 5/2টা এর সাথে গুণ হয়ে রয়েছে পাওয়ারে, সুতরাং পাওয়ারে আমি এটা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ হিসাবে লিখলাম। পরবর্তী ক্ষেত্রে এখানে 2, এখানে 4, আর এটার সাথে গুণ হিসাবে রয়েছে যেহেতু, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4-এর সাথে এটা গুণ, ব্র্যাকেটের মধ্যেই থাকবে -3/2 রাখছি যেহেতু মাইনাস রয়েছে সেক্ষেত্রে। এবার যদি আমরা কাটাকাটি করি, এই 5 কেটে যাবে এবং এই 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 2, অর্থাৎ এখানে আমার পড়ে থাকছে 2 টু দি পাওয়ার, ওপরে থাকছে 3, যেহেতু ওপরে আর কিছু নেই, 3 1 3, এখানে পড়ে থাকছে 2 গুণ, এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 পড়ে থাকছে। এবারে আমাদের সূত্র, এর আগেই আমরা সূত্রতে করে দেখিয়েছি যে যখন একই রকম জিনিস থাকে, বেসটা যেখানে একই হয়ে গেছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এন যে সূত্রটি ছিল, এখানে আমরা করেছিলাম এক্স টু দি পাওয়ার এম প্লাস এন করে দিয়েছিলাম। অর্থাৎ এখানেও সেই একই জিনিস আমরা যদি করি তাহলে 2 টু দি পাওয়ার 3/2 যোগ চিহ্ন দেবো, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসই করে দিলাম এটা আমি, 6। এবার পাওয়ারে আমার এখানে সূচকে চলে এসছে ভগ্নাংশের যোগ বিয়োগ, তো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নিচ্ছি। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটা আমরা যদি এখানে করি সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার লসাগু 2 হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, অর্থাৎ 3, মাইনাস এখানে যদি কিছু নেই অর্থাৎ 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে হয়ে যাবে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2ই হয়, অর্থাৎ 2 6 দুগুণে 12। তাহলে এখানে 2 টু দি পাওয়ার নিচে 2 রইল, এখানে -9, অর্থাৎ মাইনাসের যেহেতু সংখ্যায় বেশি রয়েছে সুতরাং -9, অর্থাৎ আমাদের উত্তরটা বার হয়ে গেল 2 টু দি পাওয়ার -9/2। এবার যেহেতু এখানে মাইনাস রয়েছে তো আমাদের অঙ্কটা এখানেই, এটা হয়ে গেল এই অঙ্কটির উত্তর। চলে আসছে এরপরে 2-এর অঙ্কটিতে। 2-এর যে অঙ্কটি রয়েছে তাতেও আমরা দেখছি প্রথমে দেওয়া রয়েছে 125 এবং টু দি পাওয়ার -2 দেওয়া রয়েছে, এবং এখানে গুণ দিয়ে দেওয়া রয়েছে 16 টু দি পাওয়ার -3/2, এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এটা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা সবার জন্য প্রযোজ্য। -2টা শুধুমাত্র 125-এর জন্য প্রযোজ্য, এবং -3/2টাও 16-এর জন্য শুধুমাত্র প্রযোজ্য, কিন্তু -1/6 যেটা রয়েছে সেটা 1/6 যেটা রয়েছে সেটা এই পুরোটার জন্য প্রযোজ্য। তো সুতরাং আমরা এখানে প্রথমে আগের অঙ্কর মতোই করব। আমরা যে কোনো অঙ্কর ক্ষেত্রে যে নিয়মটা ফলো করি সেটা হলো বেসটাকে আগে ভেঙে যেহেতু মৌলিক সংখ্যায় করে নিতে হবে আমাদের, সুতরাং 125কেও আমরা ভেঙে নিচ্ছি। 125কে আমরা যদি ভাঙি 5 টু দি পাওয়ার 3 হয়,
যেরকম 5 দিয়ে করলে 5 পঁচিশে 125, আবার 5 দিয়ে করলে 5, অর্থাৎ 5⁻3। তো আমরা এটাকে যদি ভেঙে নিই, প্রথমে 5⁻3 করে নিলাম। 5⁻3 -2 যেটা ছিল সেরকমই রাখছি। 16কে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে 2⁻4, এর আগের অঙ্কতেও ছিল এটা, অর্থাৎ -3/2, এবং সেকেন্ড ব্র্যাকেট যেরকম ছিল সেকেন্ড ব্র্যাকেটটা আমরা 1/6 এটাকে এরকম রেখে দিলাম। তো পরের লাইনে চলে আসছি। এর পরবর্তী লাইনে আমরা এটাকে যেটা করব, এই অঙ্কটিতে 5 যেহেতু -2 রয়েছে, অর্থাৎ 5⁻2 আমি যদি হিসাব করে নিই, এটা গুণ হয়ে যাবে এর সাথে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 গুণ দিয়ে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে 4 গুণ, আবার আগের মতো মাইনাস ব্র্যাকেটে রাখছি পুরোটাই, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয়ে যাবে, এবং এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা যেরকম ছিল সেরকম রাখলাম, -1/6 দুটোর জন্য প্রযোজ্য, এটাও রেখে দিলাম। এবং এইখানে আমরা দেখছি যে 5 এখানে হয়ে যাচ্ছে -6 গুণ 2 এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আর নেই আমার এখানে, ফার্স্ট ব্র্যাকেট আর নেই, সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। -1/6টা যেরকম ছিল সেরকম রইল। এই জায়গায় আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেস দুটোরই আলাদা আছে কিন্তু পাওয়ার একই হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে অঙ্কটা সেটা হলো x⁻m, সূত্রে আমরা ব্যবহার করেছিলাম y⁻m, আগের সূত্রটাও দেওয়া রয়েছে, যদি দরকার পড়ে রিওয়াইন্ড করে দেখে নিলে সুবিধা হবে। অর্থাৎ xy-কে একসাথে করে, m যেহেতু দুখানা রয়েছে একটা করে দেওয়া হচ্ছে, দুটোর জন্য কমন, অর্থাৎ এক্ষেত্রেও আমরা তাই করব যে 5 গুণ 2 করলে হয়ে যাচ্ছে 10, আর -6 যেহেতু দুটোর জন্যই প্রযোজ্য, অর্থাৎ 10⁻6 করে দেওয়া যেতে পারে, এবং যেরকম বাইরে ছিল 1/6 সেরকম রইল। এর পরের লাইনে আমরা এটাকে কাটাকাটি করব, 10⁻6 গুণ -6, অর্থাৎ এই 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা 10। এখানে কিছু নেই যেহেতু, তাহলে 1 থেকে যাচ্ছে, কারণ মাইনাসটাও কেটে যাবে এর সাথে, এবং অথবা আমি গুণ করলেও মাইনাসে মাইনাসে +1 হবে, +1 মানে হলো শুধু 1, অর্থাৎ 10। সুতরাং এর উত্তরটি হলো 10। চলে আসছি পরবর্তী 3-এর দাগের অঙ্কটিতে। 3-এর দাগের অঙ্কটিতে প্রথমে রয়েছে 4⁻1/3, অর্থাৎ 4টাকে আমাদের ভাঙতে হবে, এবং এখানে 2 রয়েছে, 3 রয়েছে, এটা মৌলিক সংখ্যাতেই রয়েছে, সুতরাং ভাঙার প্রয়োজন নেই। এখানে 9⁻1/4, অর্থাৎ 9টাকে আমরা ভাঙবো। যেহেতু আমাদের প্রথমেই বলেছে অঙ্কগুলো করতে সুবিধার জন্য আমরা বেসগুলোকে সবসময় আগে টার্গেট করবো, যে বেসগুলোকে ভেঙে মৌলিক ছোট সংখ্যায় নিয়ে নেবো। অর্থাৎ এখানে যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে 2⁻2 × 1/3 এখানে, বা এটাকে আমরা ডাইরেক্ট 2/3ও লিখতে পারি, বোঝার সুবিধার জন্য আমি এখন আপাতত এটাকে 1/3 রাখলাম যেরকম ছিল, 2টাকে ভেঙে দিলাম এইভাবে। পরের লাইনে আমরা এটাকে আগের মতো করে নেব। তাহলে এটা 2⁻1/3 যেরকম রয়েছে সেরকম রইল, গুণ 3⁻1/2, এবং এই 9টাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ 9 মানে হলো 3² অর্থাৎ স্কোয়ার, গুণ 1/4, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইনে আমরা এটাকে দেখছি যে 2⁻, এবং এটা যেহেতু ভাগ রয়েছে অর্থাৎ এটা নিচে চলে আসবে, কারণ আমরা যদি 3/2 ধরি তার মানে কি, এটা হলো 3/2, অর্থাৎ ভাগটা যেটা রয়েছে সেই ভাগটা আমরা নিচে আছে বলে ধরে নিচ্ছি, অর্থাৎ 3⁻1/2টা নিচে আছে বলে ধরে নিচ্ছি, কারণ এখানে 1 আসবে কোণ করলে, আর নিচে 2 পড়ে রয়েছে অর্থাৎ 2, তো সুতরাং 1/2টা নিচে আছে বলে আমরা ধরে নিলাম। তো এখানে 3/1/2টা আমাদের চলে এলো নিচে, কারণ যেহেতু ভাগ হিসেবে দেওয়া রয়েছে সেই কারণে। আর এখানে যেটা পড়ে রয়েছে 2/3 গুণ, যেহেতু এটা পুরোটার সাথে গুণ হবে, অর্থাৎ 2⁻1/3 গুণ 3⁻1/2, এটা আমাদের কাছে দেওয়া রয়েছে। এর পরবর্তী লাইনে যাওয়ার আগে আরেকটা কথা যেটা আমি বলে রাখতে চাই, সেটা হলো এইখান থেকে একটা নতুন ধরনের অঙ্ক করার পদ্ধতি আমরা জানতে পারবো। প্রথমে আমরা শিখেছি এটা, সূত্রগুলো তো শিখেছি, তাছাড়া যেটা শিখেছি সেটা হলো বেসগুলোকে ভেঙে নিতে হয় সবসময়। বেসগুলোকে আমরা 2, 3, 5, 7 এরকমভাবে ভেঙে নিই। এর পরের প্রতি নিয়ম হলো এটা, যখনই আলাদা আলাদা বেস আমাদের কাছে চলে আসবে সেক্ষেত্রে আমরা বেসগুলোর জন্য আলাদা আলাদা করে লাইন তৈরি করব, প্রত্যেকটা আলাদা আলাদা বেস, আলাদা বেস যখনই থাকবে তখনই আমরা আলাদা আলাদা লাইন তৈরি করব। অর্থাৎ এখানে দেখো দুটো বেস রয়েছে, এখানে 2 রয়েছে এবং 3 রয়েছে, অর্থাৎ 2 রকমের বেস পাচ্ছি আমরা। যেহেতু 2 রকমের আমরা বেস পাচ্ছি, তো 2 রকমের বেস পাওয়ার কারণে
আলাদা বেস যেহেতু আমরা করব, আমরা দু রকমের বেস পাচ্ছি এখানে, অর্থাৎ দু রকমের বেসের জন্য দুখানা আলাদা আলাদা লাইন করব, মাঝে গুণ চিহ্ন থাকবে, দুটো আলাদা লাইন করব। আলাদা আলাদা করে আমরা করে দেখাচ্ছি যাতে এটা করতে সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রেও, যখন করতে এটা আর অসুবিধা হবে না, তখন দরকার নেই, তখন এক লাইনেও করে দেওয়া যেতে পারে। কারণ অঙ্কটি যে পদ্ধতিতেই করা হোক না কেন, অঙ্কটি ঠিক হলেই উত্তরটি সঠিক পুরোটাই পাওয়া যাবে। এবং আলাদা করে নেওয়ার ফলে আমার সুবিধা কী হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে 1 রয়েছে, অর্থাৎ এটা আমরা বসিয়ে নিলাম এবং 3-এরটা আলাদা করে দিয়েছি এদিকে। এখানে 3খানা ছিল, আমরা 3টাকে 2-এরগুলো আলাদা করেছি, 3-এরটাকে আলাদা করে নিয়েছি। এবারে আমরা দেখছি এর বেসটা একই, কিন্তু পাওয়ারটা যেটা রয়েছে সেই পাওয়ারগুলো আলাদা রয়েছে। অর্থাৎ এখানে আমরা 1টা 2 রাখবো, কারণ বেস যেহেতু একই জিনিস রয়েছে। আমরা সূত্রে শিখেছিলাম যে 2 যতবারই আমার কাছে থাক না কেন, যদি 2টা আমার কাছে বেস 2 থাকে বিভিন্ন অনেকগুলো জায়গায়, তাহলে সেক্ষেত্রে 1খানা করে নেবো আমরা। সুতরাং 1টা করে নিলাম এবং পাওয়ারটা তাহলে সেক্ষেত্রে আমার যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল। নিচে 1 যেহেতু ছিল, 1-এর আলাদা করে কোনো ভ্যালু নেই, কিন্তু নিচে 1 আছে বলে আমরা ধরেও নিতে পারি। গুণ 3 টু দি পাওয়ার, উপরে রয়েছে 1/2। এবার এটা ভাগ হিসাবে রয়েছে, কিন্তু বেস একই আছে অথচ ভাগ হিসাবে রয়েছে। সুতরাং এখানে প্রথম যে সূত্রটা আমরা ব্যবহার করলাম সেটা হলো x টু দি পাওয়ার m গুণ x টু দি পাওয়ার n, যে সূত্রটা ছিল x টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা। আর এখন যেটা আমরা ব্যবহার করছি সেটা হলো x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n, অর্থাৎ x টু দি পাওয়ার m মাইনাস n। যেহেতু ভাগ হিসাবে রয়েছে অর্থাৎ এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 1/2 হয়ে গেল। আমরা যদি এটাকে যোগ করি তাহলে লসাগু 3 হবে, 2 যোগ 1, গুণ করছি অর্থাৎ 3, তাহলে মাইনাস 1/2 থেকে যদি 1/2 বিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে এর পাওয়ারে 0 হয়ে যাবে, কারণ 1/2 থেকে 1/2 বিয়োগ যাচ্ছে। এবং এইখানে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানটা 1, অন্যান্যর মধ্যে এটি প্রথম সূত্রটি ছিল। তো অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার ওপরে যদি যোগ করি তাহলে 3, নিচেও 3, অর্থাৎ কেটে গেলে 1ই হচ্ছে, গুণ এটার মান 1 অর্থাৎ 1। সুতরাং 2:1 যেহেতু হচ্ছে সেহেতু এটার উত্তরটা হয়ে যাবে 2, অর্থাৎ এর উত্তরটাও হবে। পরবর্তী এখানে যে অঙ্কটি ছিল, পরবর্তী 2-এর দাগের 1-এর যে অঙ্কটি রয়েছে সেখানে আমরা দেখছি সরল করিতে দেওয়া রয়েছে 8a³ ভাগ দিয়ে 27x এর মাইনাস কিউব দেওয়া রয়েছে। এখানে যে মাইনাস কিউবটা রয়েছে এটা 27-এর জন্য প্রযোজ্য নয়, মাইনাস এই 3টা পাওয়ারে যেটা রয়েছে যে পাওয়ার -3 মাইনাস কিউব, তো সেইটা এই এক্স এর জন্য প্রযোজ্য। অঙ্কে দেওয়া রয়েছে এরকমভাবে ছোট্ট করে এক্স এর মাথায় শুধু ওটা প্রযোজ্য বলে দেওয়া রয়েছে, তো অর্থাৎ এইটা 27-এর জন্য প্রযোজ্য নয়। কিন্তু এই 2/3টা পুরো ব্র্যাকেটটার বাইরে রয়েছে, অর্থাৎ পুরো ব্র্যাকেটের জন্য প্রযোজ্য। আবার এখানে গুণ দিয়ে দেওয়া রয়েছে 64a³, অর্থাৎ এর জন্য কিউবটা প্রযোজ্য, ভাগ 27x টু দি পাওয়ার মাইনাস কিউব, অর্থাৎ আবার এই এক্স এর জন্য মাইনাস কিউবটা প্রযোজ্য। তো আমরা এখানে যে সূত্রটার আগে করেছিলাম যে মাইনাস যদি আমাদের পাওয়ারে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, x টু দি পাওয়ার -1 যদি থাকে তার মানে হলো মাইনাসের জন্য 1 হয়ে যাবে, পুরো জিনিসটা নিচে চলে আসছিল। এক্ষেত্রেও আমরা আগে এই 8, 27, 64, 27 এগুলোকে ভাঙবো এবং তার সাথে এই মাইনাসটাকে আমরা সেই হিসাবে সাজিয়ে নিচ্ছি। তো 8কে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের চলে আসছে 2 টু দি পাওয়ার কিউব, আর এখানে থাকছে এর কিউব যেরকম ছিল সেরকম রইল, ভাগ 27কে যদি করি তাহলে 3-এর কিউব হয়, তাহলে 3-এর কিউব, গুণ দিয়ে যেহেতু x টু দি পাওয়ার -3 অর্থাৎ মাইনাসের জন্য এটা 1 হয়ে যাবে, আর x টু দি পাওয়ার এখানে 3 হয়ে যাচ্ছে। এর পরবর্তী এখানে ব্র্যাকেট দিয়ে 2/3 যেরকম রয়েছে সেরকম রইল। 64কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে 4-এর কিউব হয়ে যাবে, কারণ 4 4 16, এবং সেক্ষেত্রে আমাদের 4-এর কিউব করে দিচ্ছি। এটা 4-এর কিউব করবো না আমরা, যেহেতু মৌলিক সংখ্যা ভাঙবো, তো সুতরাং 2 আমরা এখানে 2-এরই করে দিচ্ছি। 2-এর যদি করে দিই তো 64কে আমাদের যদি করে দেখি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 2 দিয়ে করলে 32, আর 2 দিয়ে করলে 16, 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, আর এখানে a টু দি পাওয়ার কিউব যেরকম ছিল সেরকম রইল, ভাগ 27টা আমাদের কাছে রয়েছে, অর্থাৎ 27টাকেও যদি আমরা ভেঙে নিই তাহলে 3 টু দি পাওয়ার কিউব হয়ে যাচ্ছে,
গুণ এবং এক্স টু দি পাওয়ার -3, অর্থাৎ মাইনাসের জন্য 1 হয়ে গেল, আর এখানে এক্স কিউব হয়ে গেল, কারণ যেহেতু এক্স টু দি পাওয়ার 3 সেটাই। আর এখানে রইল -2/3, যেরকম ছিল সেরকম রইল। এর পরের লাইনে আমরা যেহেতু এটা ভাগ রয়েছে, অর্থাৎ এটা পুরোটাই নিচে চলে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউব যেরকম ছিল সেরকম রইল। এটা এর সাথে উপরে রয়েছে, অর্থাৎ নিচে ভাগ হয়ে যদি চলে আসে পরের দানে উল্টে যাবে। এটা ভাগ রয়েছে, অর্থাৎ এটা গুণ হয়ে গিয়ে যদি উল্টে যায় তাহলে এক্স কিউবটা হয়ে যাবে উপরে, আর 3 এর যে কিউবটা সেটা চলে আসবে নিচে, কারণ এটা ভাগ হিসাবে রয়েছে। অ্যাকচুয়ালি পুরোটাই এই নিচে আসার কথা, তো সুতরাং নিচে যদি আমাদের নিয়ে আসি সেক্ষেত্রে আবার গুণ করে উল্টাতে হবে, তো আমি গুণ করে এখানে উল্টে দিলাম একবারে, 2/3। এখানে যেটা রয়েছে 2 টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার কিউব, অর্থাৎ আবার এইটার নিচে ভাগ আছে এটা, তো সুতরাং এটা নিচে চলে আসার কথা, 3 টু দি পাওয়ার কিউব এই পুরো রাশিটা এর নিচে আসার কথা, কিন্তু আমরা একেবারে গুণ করে উল্টে দিচ্ছি, অর্থাৎ এক্স কিউবটা যাবে উপরে আর 3 কিউব যেটা রয়েছে সেটা নিচে চলে এলো, -2/3 যেরকম ছিল সেরকম রইল। এবং এখানে যদি আমরা এটা হিসাব করি সেক্ষেত্রে যেহেতু এখানেও কিউব, এখানেও কিউব, এখানেও কিউব, এখানেও কিউব আছে, অর্থাৎ আমরা এটা করতে পারি 2ax পুরোটা নিলাম, সবার জন্য কিউব প্রযোজ্য আছে, এবং 3 নিলাম, এবং কিউবটা যেহেতু আমার রয়েছে কিউবটাকে শুধু বাইরে বার করে দিচ্ছি, অর্থাৎ এর সাথে গুণ হয়ে যাবে। কিভাবে করলাম, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এটাও কিউব, এটাও কিউব, অর্থাৎ সবকটা রাশি 2ax-টাকে আমি রেখে দিলাম, 3টাকেও রেখে দিলাম, কিউবটাকে শুধু বাইরে পাঠিয়ে দিলাম। পরের রাশিটার জন্য এখানে রয়েছে 3 কিউব কিউব, এটা কিন্তু এটাতে 6 রয়ে গেছে, তো এটাতে যদি 6 হয়ে থাকে আমরা এটাকে 3 দুগুণে 6 করতে পারি, অর্থাৎ 2 রেখে দিচ্ছি এখানে, 3 হিসাবে বাইরে পাঠিয়ে দেবো। কিভাবে করবো, আমরা এটাকে 2 টু দি পাওয়ার স্কোয়ার হিসাবে রেখে দিচ্ছি, অর্থাৎ 3 দুগুণে 6, তো সুতরাং এখানে 4 হিসাবে রেখে দিচ্ছি আমি এটা, 2ax 3, সবার জন্য যেহেতু কিউব বাইরে বার করছি, অর্থাৎ কিউবটাকে বাইরে করলাম, কিউব যেহেতু এখানে যদি চলে আসে 3 দুগুণে 6 হয়ে যাবে, আবার এর জন্য কিউব, এটার কিউব এবং এটার কিউব, গুণ দিয়ে 2/3 ছিল আমার, অর্থাৎ এই 3 কেটে যাবে। এর পরবর্তী চলে আসবে তাহলে 2ax/3, এর মাথায় শুধু থাকবে স্কোয়ার, এখানে যদি গুণ করি তাহলে এখানে আমার পড়ে থাকবে এই 3 কেটে যায়, সেক্ষেত্রে আমার পড়ে থাকবে -2। পরের লাইনে আমরা এটাকে ভেঙে কাটাকাটি করব বলে সুবিধা রয়েছে, এবং স্কোয়ারটাকে আমরা আবার এখানে ঢুকিয়ে দিই যদি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 4a²x²/3 অর্থাৎ 9, গুণ যেহেতু এখানে মাইনাস চলে এসছে, মাইনাস অর্থাৎ আবার 1 পুরো রাশিটা হবে, অর্থাৎ 1 পুরো রাশিটা যেহেতু, অর্থাৎ এই রাশিটার পুরোটাই আমাকে স্কোয়ার হিসেবে নিচে বসাতে হবে, তো আমি স্কোয়ার হিসেবে পুরোটাকে রেখে দিচ্ছি আপাতত। পরে আমরা এটাকেও ভেঙে দেবো, তাহলে 2a²x/3 গুণ দিয়ে 2, এটা এখানে রয়ে গেল। তো পরের যে লাইন, সুতরাং এখানে আমরা যেটা করব, পরের লাইনে 4a²x²/9 যেরকম ছিল সেরকম রইল, এটা 2a² অর্থাৎ 4, তাহলে 4কে যদি আবার স্কোয়ার করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে 16, আর a²x² এখানে 9 থেকে যাচ্ছে। তো পরবর্তী লাইনে এটা হচ্ছে 4a²x²/9 গুণ, এটা যেহেতু উল্টে যদি যায় তাহলে 9 চলে যাবে ওপরে, এখানে 16a²x²। আমি যদি কাটাকাটি করি এইটা স্কোয়ার কেটে গেল, 9 কেটে যাচ্ছে, 4 দিয়ে যদি কাটি তাহলে এটা 4, অর্থাৎ এখানে পড়ে থাকছে 1/4 পড়ে থাকছে। তো এই 1/4টাই হবে এই অঙ্কের সরলের উত্তরটি। চলে আসি পরবর্তী 2 দাগের অঙ্কটিতে। তো 2 দাগের অঙ্কটিতে আমরা ব্র্যাকেটগুলো তুলে যাচ্ছি। এখানে x⁻⁻5 এর জন্য প্রযোজ্য রয়েছে 2/3, এবং এখানে -3/10 যেটা রয়েছে সেটা পুরোটার জন্য প্রযোজ্য রয়েছে। অর্থাৎ প্রথমে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে যেরকম রয়েছে সেরকম রাখি, ফার্স্ট ব্র্যাকেট তুলছি, অর্থাৎ এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ -5 দুগুণে 10/3, এখানে যদি ব্র্যাকেট থাকে মাইনাস, এটা হয়ে যাচ্ছে 3/10। তো পরবর্তী এখানে যেটা রয়েছে
সেক্ষেত্রে যদি আমরা পরের লাইনটা করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 10/3 যেরকম ছিল সেরকম রইলো, এটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণ ব্র্যাকেটের মধ্যে -3/10 লিখছি, যেহেতু মাইনাস দুটো চিহ্ন পরপর লেখা যায় না, তাহলে 10 কেটে যাবে, 3 কেটে যাবে, এখানে -1 এখানে -1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -1 গুণ করলে -1 প্লাস 1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 মানে হলো এটার মান এক্স, অর্থাৎ এর পুরোটার মানের সরল নির্ণয় করলে হবে এক্স। পরের 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেই 3-এর দাগের অঙ্কটিতে আমরা দেখছি 2 টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আবার -1, এখানেও -1, এখানেও -1, অর্থাৎ প্রত্যেকটার ব্র্যাকেটে আমরা তুলতে যাই এবং -1 গুণ করতে যাব, অর্থাৎ 2 টু দি পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট তুললাম, তাহলে -1 যদি গুণ করা হয় তাহলে +1 হয়ে যাবে এটা। তো সুতরাং ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম -1 এবং থার্ড ব্র্যাকেটের বাইরে আরও একটি -1 আছে, এটা রইল। এর পরবর্তী লাইনে আমরা যদি এখন সেকেন্ড ব্র্যাকেটটাও যদি তুলে দিই তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে -1 অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিলাম। এবার আমাদের কাছে রয়েছে শুধু থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেটের শেষেও -1 রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে এবার আবার থার্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে মাইনাসে প্লাস 1 তো 2 টু দি পাওয়ার +1 অর্থাৎ এর মানটি যে হবে 2। চলে আসি 4-এর দাগের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই পরবর্তী অঙ্কটিতে। তো 4-এর দাগের পরবর্তী অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে এখানে 3 রুট যেটা রয়েছে সেটা a টু দি পাওয়ার -2 এর উপর প্রযোজ্য, বিটা আলাদা দেওয়া রয়েছে কিন্তু এই রাশিটার সাথে গুণ, এবং 3টে রাশি পরস্পরের সাথে পরস্পর গুণ রয়েছে। তো এখানে আমরা যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো রুটগুলো যেটা রয়েছে সব পুরোটার উপরে নেই, রুটটা রয়েছে শুধুমাত্র এখানে a টু দি পাওয়ার -2 এর উপরে, এখানে রয়েছে b টু দি পাওয়ার -2 এর উপরে, এখানে রয়েছে c টু দি পাওয়ার -2 এর উপরে, অর্থাৎ আমরা এখানে যদি এটাকে ভাঙি তাহলে a টু দি পাওয়ার -2 যেরকম ছিল সেরকম রইল, কিন্তু যেহেতু এখানে রুটটা উঠে যাবে এবং রুটটা শুধু নর্মাল রুট নেই, 3 রুট রয়েছে, অর্থাৎ 1/3 হয়ে যাবে। √2 এর ক্ষেত্রে যেহেতু মানে যেখানে √x ছিল আমাদের সূত্রে সেখানে 1/2 হয়েছিল, অর্থাৎ এখানে 3 রুটের ক্ষেত্রে 1/3 হয়ে যাবে, তাহলে 1/3 যেহেতু তাহলে এটা হয়ে যাবে 2/3, কারণ গুণ করবো যখন 1/3 দিয়ে, এবং ডট b যেরকম ছিল সেরকম রইল, গুণ b টু দি পাওয়ার -2 যেরকম ছিল সেরকম রইল, কিন্তু এখানে গুণ দিয়ে যেহেতু এটা 1/3 আসার কথা তাহলে এখানে একসাথেই আমরা গুণ করে দিলাম এর সাথে। এটা c রয়েছে, c টু দি পাওয়ার এটা আমি করে দেখাচ্ছি -2 গুণ যেহেতু √3 ওঠার কথা অর্থাৎ এখানে আসার কথা 1/3, সেটাই এখানে একসাথে গুণ করলে হয়ে যায়, -2টা উপরে থাকবে 3 নিচে অর্থাৎ 3, সুতরাং এটাকে আমি এখানে রাখছি না, ডট a। আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি এবং এই b আর এইগুলো সবকটাই যদি গুণ, এখানে ডট থাকলে এগুলো অ্যাকচুয়ালি গুণই রয়েছে সবার সাথে, অর্থাৎ a b c যেগুলো নাকি অ্যাকচুয়ালি পাওয়ারে কিছু নেই বা 1 রয়েছে সেগুলোকে একসাথে লিখে নিই। আমি প্রথমে এখানের এটাকে আগে নিচ্ছি, বিটাকে নিলাম, সিটাকে নিলাম, গুণ দিয়ে পরবর্তী যেগুলো পড়ে রয়েছে পাওয়ার সম্বলিত সেগুলো 2/3 ডট বি টু দি পাওয়ার 2/3 ডট সি টু দি পাওয়ার 2/3, অর্থাৎ এখানে -2/3 সবার জন্য একই, এখানে তার মানে বেস সবার আলাদা আছে, বেসগুলো a আছে, b আছে, c আছে, কিন্তু পাওয়ার যেটা সেটা -2/3 আছে সব জায়গায়, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার আমরা সূত্র যেটা ব্যবহার করবো সেটা x টু দি পাওয়ার m এবং y টু দি পাওয়ার m, অর্থাৎ এটা হয়ে যাবে x y টু দি পাওয়ার m যে সূত্রটি সেটা হয়ে যাবে। ABC যেরকম ছিল সেরকম রইল, তাহলে এখানে যদি আমরা এই সূত্রটিতে ব্যবহার করতে যাই তাহলে আমাদের এটা দাঁড়াবে ABC গুণ করে দিলাম আর সেটা পুরোটার জন্য প্রযোজ্য হয়ে যাবে 2/3, এতবার 2/3 রয়েছে অর্থাৎ আমরা এটাকে একসাথে করে দিলাম 2/3। এবার আমরা দেখছি এখানে যেহেতু ABC রয়েছে এর মাথায় 0 নিশ্চয়ই নেই পাওয়ারে, কারণ এর আগেও আমি এটা বুঝিয়ে দিয়েছি সূত্রতে, 0 থাকার মাত্র হলো পুরোটারই মান হয়ে যাবে 1, কিন্তু এখানে রাশিটার মানে অর্থাৎ পুরোটার জন্য 1 রয়েছে, এবং যেহেতু এর মাথায় 1 এবং এইখানে এই রাশিটার ক্ষেত্রে -2/3 রয়েছে, অর্থাৎ ABC এখানে বেস আমার একই হয়ে গেছে। এক্ষেত্রে যে সূত্রটি সেটা হলো x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার n, তাহলে এখানে কি হয়েছিল x টু দি পাওয়ার m প্লাস n হয়ে গিয়েছিল, এবং এখানেও আমি করবো তাহলে 1 প্লাস দেবো না কারণ মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2/3, কিন্তু আমরা করলাম অ্যাকচুয়ালি
এক্স টু দি পাওয়ার এম প্লাস এনই করলাম, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, দুটো রাশিটাকে যোগই করলাম, কিন্তু এখানে মাইনাস হলো যেহেতু এটা মাইনাস রয়েছে গুণ করে দিলাম। বিয়োগটা আমার যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমার দাঁড়াবে লসাগু 3, 3/2 হয়ে যাবে, অর্থাৎ এটা এ বি সি 1 তাহলে এ বি সি টু দি পাওয়ার আমার এটা ভাগ করলে সরলটা করার ফলে দাঁড়াচ্ছে এ বি সি টু দি পাওয়ার 1/3। তাহলে এটা এই সরলের উত্তর। শুরু করছি 5 দাগের অঙ্কটি। তো 5 দাগের এই অঙ্কটিতে রয়েছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, এখানে রয়েছে গুণ রুট দিয়ে 2 ডট, অর্থাৎ 2 এর মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে এবং টু দি পাওয়ার m রয়েছে, আর এখানে 2 গুণ রুট 2 মাইনাস পাওয়ারে m রয়েছে, অর্থাৎ এখানে আমরা সবকটাকেই 2 এর গুণিতক হিসেবেই ভাঙতে হবে, কারণ 4 রয়েছে, অর্থাৎ এটাকেও 2 এর রাশি হিসেবেই ভাঙতে হবে। আমি দাগটা নিয়ে নিলাম, এখানে 2 করে দিলাম এবং এখানে যে 2টা হবে সেটা অর্থাৎ এই পাওয়ারের সাথে পুরোটার সাথে গুণ হবে, যেহেতু m প্লাস 1/4 আগে থেকে ছিল। এবং এখানে রুট যদি আমি তুলি তাহলে সেক্ষেত্রে এখানেও 2 আসবে, 1/2 আসবে, এর ক্ষেত্রে 1/2 আসবে, কারণ এই রুটটা এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য রয়েছে। তো অর্থাৎ 2 টু দি পাওয়ার এখানে কিছু নেই যেহেতু 1 রয়েছে, সেক্ষেত্রে এখানে 2 উঠে গেল 1/2 আসবে, আর এটা 1/2 আসবে যেহেতু, তাহলে m/2 হয়ে যাবে এটা। অর্থাৎ রুটটা তুলে দিলাম আমি, এবং নিচের এখানেও কিছু নেই যেহেতু 1 আছে এটাতে, এবং এখানে যেহেতু 2 টু দি পাওয়ার -2 m রয়েছে আগে থেকে, রুট তুলে দিলাম বলে এটা /2 হয়ে যাবে, 1/2 গুণ হলো এর সাথে, অর্থাৎ এটা -1/2 হয়ে গেল। বাইরে যেটা ছিল 1/m যেরকম ছিল এটা সেরকম রইল আপাতত। পরবর্তী যে লাইন রয়েছে সেটাকে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে 2m হয়ে যাবে, এটা 2 টু দি পাওয়ার 2m প্লাস যদি গুণ করি তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে 1/2 এটা গুণ এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/2 গুণ 2 টু দি পাওয়ার m/2 রয়েছে। পরবর্তী লাইনে এখানে যেটা রয়েছে সেটা 2 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার -m/2 আছে, এবং এখানে এটা 1/m যেরকম ছিল সেরকম রইল। তাহলে পরবর্তী লাইনে আমি এবার দেখতে পাচ্ছি এখানে 2 এর যে রাশিগুলো রয়েছে এখানেও 2 এর সবকটা বেসেরই পাওয়ারগুলো একসাথে রয়েছে, সুতরাং আমরা বাইরের 1/mটা যেরকম ছিল সেরকম রাখছি। এখানে 2 এর হিসাবটা আমি করে নিচ্ছি যে 2 ওপরে ছিল 2m প্লাস 1/2, এগুলো তার মানে যেহেতু সবকটাই বেসে 2 রয়েছে অর্থাৎ এগুলো যোগ হয়ে যাবে 1/2 যোগ এটা হয়ে যাবে m/2, এবং এইখানে 2 টু দি পাওয়ার 1 এবং এইটা যেটা রয়েছে এটা ভাগ হিসাবে রয়েছে, সুতরাং এটা বিয়োগ হয়ে ওপরে যদি আমি পাঠিয়ে দিই তাহলে এটা বিয়োগ চিহ্ন হিসাবে এটা 1 হয়ে গেল, -1, এবং মাইনাস যেহেতু করছি তাহলে মাইনাসে প্লাস এটা হয়ে যাবে m/2। তাহলে এইটার কিছু নেই মানে 1, অর্থাৎ এখানে 1/m করে দিলাম এটা। এবার ওপরে যদি সরলটা আমরা করি সেক্ষেত্রে এটা দাঁড়াবে 2 টু দি পাওয়ার, এটা আমি একবার একটু পরিষ্কার করে লিখে নিচ্ছি, m গুলোকে আগে করে নিচ্ছি, m অথবা এগুলো করার দরকার নেই, আমি এখানে একসাথেই পুরো সরলটা করছি, আমি এর পুরো সরলটা আমরা এটাকে সরল করে নিই। সেক্ষেত্রে এখানে এর নিচে 1 রয়েছে, এখানে 2 এখানে 1ই রয়েছে, তাহলে 2, সুতরাং এখানে লসাগুটা 2ই হবে। লসাগুটা যদি আমরা 2 বার করে নিই, এখানে 1 রয়েছে কিছু নেই যেহেতু, তাহলে 1 দিয়ে করলে 2 দিয়ে 2 হবে, সুতরাং 4m প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 প্লাস যেহেতু 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়ে যাবে, সুতরাং m গুণ করলে -2 প্লাস m, অর্থাৎ আমি যদি এটাকে এবং পাওয়ারে আমার 1/mটা কন্টিনিউ করছে, তো সুতরাং এখানে যদি আমরা হিসাব করি 2 টু দি পাওয়ার, এখানে আমার কাছে রয়েছে 2, এছাড়া আমার এখানে রয়েছে 4টে m, এবং এখানে একটি, এখানে একটি, অর্থাৎ 4টে 5টি 6টি, তো সুতরাং 6m, দুটো +2 রয়েছে, এখানে +1 আর একটা -2 কেটে দিলাম, সুতরাং +2 আর -2 কেটে গেল, সুতরাং 6m/2, এখানে 1/mটা কন্টিনিউ করছে, 2 দিয়ে এটাকে কাটলে 3,
অর্থাৎ আমার এখানে রইল 2^3m এবং পাওয়ারে রয়েছে 1/m, অর্থাৎ 1/m যেহেতু আমার এখানে পড়ে রয়েছে, আমি যদি গুণ করে দিই 2^3m গুণ 1/m, mm কেটে গেলে 2^3, সুতরাং 2^3 সমান সমান তাহলে 8, সুতরাং এর উত্তরটি হবে 8। চলে আসছি পরবর্তীতে 6 দাগের অঙ্কটি। সেই 6 দাগের অঙ্কটি, তো 6 দাগের এই অঙ্কটিতে আমাদের যেটা দেখতে পাচ্ছি সবকটাই কোনো চলরাশি নেই বা অজ্ঞাত রাশি কিছু নেই, এখানে সবকটাই বাস্তব সংখ্যা দিয়ে রয়েছে, যে বেসগুলো সবই বাস্তব সংখ্যা রয়েছে। সুতরাং এগুলোকেও আমরা আগের নিয়মে ছোট করে নিই, যে এটা যদি আমি 3² করে নিই অর্থাৎ 2 গুণ হবে -6 হয়ে যাচ্ছে, গুণ তাহলে এটাকে যদি করি তাহলে 2^4 হয়ে যাচ্ছে 16টা, আর এখানে 1/4 রয়েছে অর্থাৎ এটা 1/4, 6^-2 রয়েছে, গুণ এখানে 1/3^3 -4/3 রয়েছে এটা। সুতরাং এটাকে যদি আমরা হিসাব করি 3^-6 অর্থাৎ এই 4টা যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 6টাকেও ভেঙে নিতে পারি। তো 6টাকে ভাঙতে হবে আমাকে 3 গুণ 2 করে ভাঙতে হবে, অর্থাৎ 2^, এটা 1 এবং এটাকে 3 দুগুণে 6টাকে 3 দুগুণে 6 করে নিচ্ছি এবং ব্র্যাকেট দিয়ে -2, যেহেতু 6 এর জন্য -2টা প্রযোজ্য, অর্থাৎ এইখানে 3-এর জন্য -2 প্রযোজ্য না, 2-এর জন্য -2 প্রযোজ্য, এবং এইখানে 1/3 হয়েছে। সুতরাং আমরা এটাকে 3^-3 করে দিই, যেহেতু মাইনাস থাকলে সেটা 1/, হয়ে যায়, আমরা উল্টোটা করে দিলাম এবং এইটার ব্র্যাকেটে পুরোটাই -4/3 যেরকম ছিল সেরকম রইল। তাহলে পরের লাইনে এখানে হয়ে যাচ্ছে 3^-6 যেরকম ছিল সেটা, গুণ এখানে 2^1 রইল, তাহলে 3 এর জন্য -2 প্রযোজ্য, আবার 2 এর জন্য -2 প্রযোজ্য, গুণ তাহলে এখানে 3^-3 গুণ -4/3 করে দিলাম, তাহলে এই 3 যদি কেটে যায় +4 হয়ে যাবে। সুতরাং এখানে 3^-6 গুণ, আমরা যদি এই মাইনাসটাকে উপরে তুলে নিয়ে যেতে পারি, 2^1 রাখলাম, 3^-2 গুণ 2^-2 রাখলাম, গুণ 3^-, প্লাস, তাহলে শুধু 4 হবে এখানে। অর্থাৎ আমরা এবার যদি ভেঙে দেখি ভালো করে যে এখানে 3 একটা বেস আছে, 2 একটা বেস, মানে 2 রকমের বেস আছে। তো যেহেতু এখানে আমরা 2 রকমের বেস পাচ্ছি, আমরা দুটো দাগ দিচ্ছি। 3-এর রাশিগুলো রয়েছে 3^-6 আর এখানে আরেকটা রয়েছে 3^4 আর নিচে রয়েছে 3^-2 শুধুমাত্র। এবার 2-এর রাশিগুলো হলো 2-এর ওটা 1 একটা রয়েছে আর এখানে রয়েছে 2^-2। তো আমাদের এখানে রাশিটা আমরা যেটা পাচ্ছি সেক্ষেত্রে, সুতরাং 3-এর যে রাশিগুলো রয়েছে সেগুলোকে আমরা লিখে নিই, -6 রয়েছে আর এখানে +4 হবে একটি, আর এখানে যেহেতু -2 রয়েছে, যদি ওপরে আবার মাইনাস নিয়ে যাই তাহলে -3 গুণ হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ +2। আর 2-এর যে রাশিগুলো রয়েছে সেটা একটা 1 আছে আর এখানে -2টাকে আবার উপরে যদি মাইনাস করে নিয়ে যাই মাইনাস দিয়ে গুণ করে +2 হয়ে যাবে। অর্থাৎ 3-এর এখানে হিসাব করলে পাচ্ছি 4 আর 2 6 আর এখানে -6, অর্থাৎ -6 +6 কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে তাহলে 3^, আমার কাছে এখানে 3^, যেটা থাকছে 3^, এখানে 0 থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো 3^0 যদি থাকে আর 2^, এখানে 2 আর করলে 3, তাহলে 3^0 মানে 1 আর 2^3 মানে 8, অর্থাৎ গুণ করলে 8। সুতরাং এই সরলের উত্তরটি হলো 8। পরবর্তী যে অঙ্কটি রয়েছে 7 নম্বরের এই অঙ্কটিতে, এখানে x^a/x^b এবং গুণ রয়েছে a² + ab + b²। অর্থাৎ এটাকে যদি আমরা x এর ক্ষেত্রে ভাগ যেহেতু রয়েছে অর্থাৎ x এর a - b করে নিই, সেক্ষেত্রে আমার এই অঙ্কটি করতে সুবিধা হবে। যে এখানে এই লাইনটিতে আমরা করে নিচ্ছি এরকম যে x^a - b এবং এটা যেহেতু গুণ হিসাবে রয়েছে অর্থাৎ a² + ab + b², এবং এইখানে গুণ দিয়ে এটা যদি আমরা করি x^b - c, যেহেতু এটা ভাগ হিসাবে রয়েছে ব্র্যাকেটে রাখলাম, এখানে করে দিচ্ছি b² + bc + c²।
এবং পরবর্তী লাইনটাতে আমরা করছি এখানে এক্স টু দি পাওয়ার এটাকে সি মাইনাস এ করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এবার এখানে উপরের যে রাশিটা রয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি। এই সূত্রটা রয়েছে আমাদের 8.5 ক্লাস 9 রয়েছে, 8.5 এবং 8.4 রয়েছে। তো এখানে সূত্রটা আমি আপাতত করে দিচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, উৎপাদকের সূত্র এটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মুখস্থ করে নেবে, যখন প্লাসের হয় তখন এখানে প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তো এখানে তার মানে এটা দেওয়া রয়েছে এ মাইনাস বি এবং এটা পুরোটাই এটা দেওয়া রয়েছে, এখানে খালি এর জায়গায় বি হচ্ছে, সি এর জায়গায় বি হয়েছে। তো আমরা এখানে তাহলে এটা বসিয়ে দিতে পারি এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, গুণ চিহ্ন দিয়ে পরেরটা তাহলে এক্স টু দি পাওয়ার বি আর সি অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব গুণ এক্স টু দি পাওয়ার এটা তাহলে হয়ে যাবে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এবার সবকটাই বেসে যেহেতু এক্স চলে এসছে, তাহলে আমরা যোগ করে দিতে পারি উপরের পাওয়ারগুলোকে। তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এবার কাটাকাটি করে আমরা দেখি, এটা যদি কাটাকাটি করি তাহলে সি কিউব প্লাস মাইনাস কেটে গেল, এটাও প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এটাও প্লাস, এটা মাইনাস কেটে গেল। অর্থাৎ এখানে আমার রাশিটাতে শুধুমাত্র পড়ে থাক এখানে শূন্য, মানে কোনো কিছুই পড়ে নেই। অর্থাৎ যেহেতু কোনো কিছুর পাওয়ারের শূন্য থাকা মানে 1, অর্থাৎ এটার রাশি হয়ে গেল 1। চলে আসছি এর পরবর্তী অঙ্ক।